স্বর্ণ আমদানিতে উচ্চ শুল্ক হার ও মেশিনারিজ আমদানিতে কালক্ষেপণে পিছিয়ে আছে জুয়েলারি শিল্প। দেশে নতুন জুয়েলারি কারখানা স্থাপন ও পুরনো কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তি সংযোজনের লক্ষ্যে বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেসের যৌথ আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নিয়েছে ভারত, ইতালি, তুরস্ক, আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ড সহ বিশ্বের প্রায় 10 দেশের 30টি প্রতিষ্ঠান, যেখানে আধুনিক মেশিনারিজের সঙ্গে পরিচিতি ঘটেছে এ খাতের ব্যবসায়ীদের। জুয়েলারি ব্যবসায়ীরা মনে করছেন এই প্রযুক্তি ব্যবহারে ব্যবসায় প্রসার ঘটবে। আমার প্রয়োজন যেটা লাগবে আমি দুইটা ডিটেক্ট করছি, আমি সেই দুটো আমি আশা করি আমি এদের সাথে কথা বলবো। এই মেশিনটা যদি আমি নেই তাহলে আমার ব্যবসার প্রসার ঘটবে। আমরা অন্য দেশের সাথে কম্পিটিশনে যেতে পারি, আমাদের গোলটা এক্সপোর্ট করতে পারি। আমরা ওই স্বপ্ন নিয়েই কাজ করছি। অ্যাকচুয়ালি ডিজিটাল ব্যাপার মেশিনের ভিতরে রেডি হচ্ছে, এফেক্ট হচ্ছে না আমার বডি, আমার স্বাস্থ্যে, আমার শ্বাস প্রশ্বাসে, এটা আমাদের উপকার আসবে। বানানো জিনিস একটা অর্ডার করতেন, তখন সেই জায়গাতে দেখা যেত 7 দিন 8 দিনের সময় নিত। এখন কিন্তু ইজিলি কিন্তু আমরা মেশিনের মাধ্যমে উইদিন 1 থেকে 2 দিনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আধুনিক মেশিনারিজের সমন্বয়ে দেশীয় কারিগররা আরও উন্নত মানের গহনা তৈরি করতে পারবে বলে আশাবাদী বাজুস, যা পরবর্তীতে রপ্তানি করাও সম্ভব হতে পারে। হাতে তৈরি কারিগরদের সাথে আমরা মেশিনের যে ব্যবহার সেটাকে একটা সমন্বয় করে আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কমবে স্বর্ণের কারিগরদের স্বাস্থ্য ঝুঁকি। গহনা হাতে তৈরির সময় স্বর্ণের অপচয় হয় 7 থেকে 8%, আর তা মেশিনে করলে কমে আসবে 2 থেকে 3%। See, it's a standalone exhibition which is focusing on machinery. So the purpose is the more machines and technology available in the country will be self-sustainable to manufacture the jewelry in-house. সরকারি নীতি সহায়তা বাংলাদেশের কারিগরদের প্রশিক্ষণের আওতায় আনা গেলে জুয়েলারি শিল্প সবচেয়ে লাভজনক খাত হয়ে উঠবে বলে মনে করেন ব্যবসায়ীরা। কারিগররা রয়েছে, তারা যদি একটু প্রশিক্ষণ পায়, একটু স্পন্সরশিপ পায়, তাহলে কিন্তু যে কোনো সেক্টরের থেকে গোল্ড সেক্টর উইল বি দি মোস্ট প্রফিটেবল বিজনেস ইন বাংলাদেশ। নীতি সহায়তা যদি সেক্টরগুলো পায়, এই সমস্ত শিল্পগুলি পায়, তাহলে অবশ্যই তারা আরও বেশি ব্যবসায়িকভাবে এগিয়ে যাবে। বিশেষ করে ইন্ডাস্ট্রি এবং ট্রেড, এই দুইটা জায়গায় একটু সেপারেট করতে হবে। যারা ইন্ডাস্ট্রি করে তাদের জন্য নীতি সহায়তা একরকম, যারা ট্রেড করে তাদের জন্য নীতি সহায়তা আরেক রকম। 3 দিনের এই প্রদর্শনী চলবে 6 জুলাই পর্যন্ত, যা প্রতিদিন বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।